সুপ্রিয় ব্রাস, আমি দাঁড়িয়ে আছি যে কৃষকের জমির এই জমিতে দাঁড়িয়ে আছি। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষক আসলে আগের মতো কৃষকের কৃষি করে আগের মতো লাভ নেই। এখন একটা সময় ছিল 80%ই কৃষক কৃষিতে কাজ করত এবং আগের লাভ ছিল। জমিতে সেচ ব্যবস্থা শুরু করে এবং কীটনাশক থেকে শুরু করে ধান চাষ থেকে শুরু করে সবটাই ছিল কৃষকের লাভ। কিন্তু এখন আগের মতো লাভ করে না। ঠিক আছে, আমার ডান দিকে দেখতে পাচ্ছেন একটা জমি, এটা জমি করে নাই, এটা ঘাসের জমি করেছে, গোহাদ্য। অর্থাৎ তারা যখন গরু পালন করে তখন তারা এই এই ঘাস চাষ করে, তখন তারা চিন্তা করে যে আগের মতো কৃষকের মূল্য, অর্থাৎ কৃষক চাষ করে আগের মতো টাকা পাচ্ছে না। এই যে কৃষক জমিতে চাষ করেছে, সে আমরা আগেও বলেছিলাম যে কৃষক যখন জমিতে চাষ করে তখন এই জমিতে প্রচুর পরিমাণ ঘাস ছিল, কচুরিপানা ছিল। এই ঘাস ও কচুরিপানা সাফ করে তারা এই বীজটা এখন এই জমিতে চাষ করেছে, ধান চাষ করেছে। এই ধানটা ঠিক 3 মাস পরে যখন ধান আসবে, এই ধানটাই আবার কৃষকের গোলায় যাবে। তাহলে এই 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 যে আমার সাইডে একটা জমি করে নাই, কারণটা কি? সে জানে যে জমি চাষ করার ফলে আগের মতো সে টাকা পাবে না। একটা সময় ছিল পাট ছিল সোনালী হাঁস, অর্থনৈতিক ফসল। এখন আর আগের মতো সেই চাষ করে না পাট। এই পাটের পরেই শেষ, একবারে বিলুপ্তি, প্রায় বিলুপ্তির পথে আছে। কোনো কোনো জায়গায় পাট আছে কিন্তু আগের মতো নাই। ঠিক বাদিকে যখন জমিটা চাষ করে কৃষক, তার একটা জমি যখন এককানি 30 শতকে এককানি, এই জমিটা চাষ করতে ভাই 15 থেকে 20 হাজার টাকা লাগে। কিন্তু সে চাষ করার ফলে তার যুগ করে সে দেখে যে আমার আগের মতো লাভ নেই, এজন্য কৃষকরা কৃষি কাজ করে না। ঠিক আমার ডান দিকে জমিটা সে কৃষি কাজ করে নাই। কারণ কেন করে নাই? সে আগের মতো সেই যে লাভ, কৃষকের যে লাভটা ছিল এটা পড়ে নাই। এখন অনেকে কৃষি করে, কারণ হলো তার বাবা সে কৃষি কাজে অভ্যস্ত, তার ছেলে সন্তান নিয়ে কোথায় যাবে? এই জন্য তারা কৃষকের কাজ করে, কৃষি কাজ করে, তারা ধান চাষ করে, তারা অর্থনৈতিক এই ফসলটা ঘরে নেই। দিন শেষে সে যখন হিসাব করে তখন দেখে লাভ আর আগের মতো নেই। এই জন্য তারা ধান চাষ আগের মতো করে নেই। তাই কৃষকের ভর্তুকি অবশ্য যদি কৃষকের হাতে আসে পৌঁছেই, তাহলে তারা উপকার হবে, উপকার ভোগী হবে। তাই আমরা আশা করি সরকারের কাছে অনুরোধ জানাবো, কৃষকের উন্নতি সাধিত করার জন্য সরকার বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিতে হবে এবং কৃষকের হাসি ফুটিয়ে, এবং যেন কৃষকরা সবসময় তাদের এই জমিতে চাষ করে তারা যেন লাভবান হতে পারে। ভালো থাকবেন, সুখে থাকবেন। ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।